আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনি পৃথিবীর কয়টি রহস্য রোমাঞ্চ বাড়ি দেখেছেন? একটি, দুইটি, হয়তোবা তিনটি। তবে হ্যাঁ, রহস্যময়ী 100-এর আজকের এপিসোডে আপনি দেখতে পারবেন এই পৃথিবী থেকে বাছাই করা 10টি আজব রহস্য রোমাঞ্চ বাড়ি সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম আপনাকে রহস্যময়ী 100-এর আরও একটি নতুন ভিডিওতে। রহস্য সন্ধানীদের জন্য সবচেয়ে বিপজ্জনক 10টি বাড়ির প্রথমটি, ডিনা রিভার হাউস, সাইবেরিয়া। ডিনা রিভার হাউসটি 1968 সালে দুই ভাই দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ড্রিনা নদীর মাঝখানে অবস্থিত। সাইবেরিয়ান শহর বাজিনা বাটা থেকে খুব দূরে নয়। দুর্ভাগ্যবশত এটি বর্ষাকালের অবিলম্বে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু পরবর্তী বছরগুলিতে পুনরুদ্ধার করা হয়েছিল। 1994 সালে প্রথম ডিনা রিভার হাউসটি তৈরির পর থেকে প্রায় 20,000 দর্শক বাড়িটির মধ্য দিয়ে গিয়েছিল, যা বাড়িটিকে বিশ্বজুড়ে পরিচিত হতে সাহায্য করেছিল এবং ছবি তোলার জন্য এটি বর্তমান সাইবেরিয়ার অন্যতম একটি জনপ্রিয় স্থান। রহস্য রোমাঞ্চ বাড়ির ভিতরের দ্বিতীয় নম্বরটি হল তাকাচুকি-আন জাপান, যা ঘরটির ভিতরে মনোমুগ্ধকর এবং আরামদায়ক। তবে সচেতন থাকুন যে বাতাস ভবনটিকে তুলতে পারে। তাকাচুকি-আন জাপানের নাগানোতে একটি চা হাউস, মাটিতে ভেসে যাওয়া গাছ দিয়ে তৈরি একটি অদ্ভুত সুদর্শন বিল্ডিং। দর্শনার্থীদের অবশ্যই একটি রিকেট সিঁড়ি বেয়ে উঠতে হবে এবং তাদের জুতা খুলে ফেলতে হবে এবং তারপর চা হাউসে পৌঁছানোর জন্য একটি অস্থির সিঁড়ি বেয়ে উঠতে হবে। যেহেতু তাকাচুকি-আন এর অর্থ জাপানি ভাষায় খুব বেশি, যে টাওয়ারটি তৈরি করেছেন তার অবশ্যই হাস্যরসের অনুভূতি ছিল। রহস্যময় বাড়ির ভিতরের তৃতীয় নম্বরটি রয়েছে আইসল্যান্ডে, যা একটি দ্বীপে অবস্থিত। এমনকি আপনি যদি নিজেকে একজন অন্তর্মুখী মনে করেন, আপনি একটি পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়িতে থাকার জন্য যথেষ্ট অন্তর্মুখী। এই দ্বীপে একটি ধ্বংসপ্রাপ্ত স্টেজ কাঠামো রয়েছে, যা একসময় বিজ্ঞানীরা ব্যবহার করতেন। এই দ্বীপে একটিমাত্র বাড়ি অবস্থিত এবং দুর্ভাগ্যবশত এই দ্বীপে কোনো মানুষের আনাগোনা ঠিক তেমন নেই বললেই চলে। চতুর্থ নম্বরে রয়েছে সুত্তাকিন হাউস, রাশিয়া। মনে রাখবেন, এটি কোনো ধরনের পিরামিড বা বাস্তব নকশা ছাড়াই তৈরি করা হয়েছে। সুত্তাকিন হাউসটি 15 বছরেরও বেশি সময় ধরে নির্মিত হয়েছিল। 1992 সালে আরখান গোলক থেকে রাশিয়ান মাফিয়া বস নিকোলাই পেট্রোভিচ সুত্তাকিন দ্বারা শুরু হয়েছিল। সুত্তাকিন পরিবার 13 বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত মেঝে যোগ করতে থাকে। বাড়িটির বিশ্বের সবচেয়ে লম্বা কাঠের বাড়ি করে তোলে। 2008 সালে শহরের কর্মকর্তাদের দ্বারা অগ্নিকাণ্ডের হুমকি হিসাবে বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছিল। তবে আসুন এটির মুখোমুখি হই, এটি সম্ভবত এভাবেই সর্বোত্তম। পঞ্চম নম্বরে রয়েছে স্পেনের কাসেল ফোলিট দে লা রোকা, যেখানে 00 বাসিন্দা। কাসেল ফোলিট ডা লা রোকা হল স্পেনের কাতালোনিয়ার একটি শহর, যা দুটি নদীর সংযোগ স্থলে 180 ফুট উচ্চ বেলাস্টিক ক্লিফের উপর নির্মিত, যা দুটি লাভা প্রবাহের সুপারপজিশনের ফলে গঠিত হয়েছে। প্রাচীন বন্দোবস্তুটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এবং 1 কিলোমিটারের নিচে একটি ছোট রাস্তা রয়েছে, যা বাড়িটির মধ্যে চলে যায়। রহস্য রোমাঞ্চ বাড়ির মধ্য থেকে 6 নম্বরে রয়েছে কোমোফেয়ার, লস অ্যাঞ্জেল। কোমোফেয়ার হল লস অ্যাঞ্জেলের একটি একতলা বিশিষ্ট বাড়ির মধ্যে একটি এবং এটি 200 বর্গমিটার লিভিং স্পেস, যা 1.5 মিটার প্রশস্ত কংক্রিটের কলমের উপর নির্মিত এবং মাটি থেকে প্রায় 9 মিটার। এটি 1960 সালে জন লাটার দ্বারা তৈরি করা হয়েছিল এবং সেই সময়ের দিকে এটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বাড়ি হিসেবে অভিহিত করা হয়েছিল। এটির বিশেষত্ব তার সৃজনশীল নকশার জন্য বিখ্যাত, যা এই ঘটনাটি ব্যাখ্যা করে যে বাড়িটি 45 ডিগ্রি ঢালে নির্মিত হয়েছিল। রহস্য রোমাঞ্চ বাড়ির ভিতরে 7ম নম্বরে রয়েছে সুলফেন কেভিন, সুইজারল্যান্ড। অবশ্যই এটি বেশ ছোট, তবে প্রয়োজনে এটি প্রায় 10 জন লোক মিটমাট করতে পারে। এই ছোট বাড়িটি একটি আশ্রয় হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে পর্বতারোহীরা দ্রুত প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে পারে। 8 নম্বরে রয়েছে সান্তাসের হেলানো টাওয়ার, ব্রাজিল। দেখা যাচ্ছে ইতালি ছাড়া অন্যান্য দেশে হেলে পড়া টাওয়ার রয়েছে। যাই হোক, ব্রাজিলের সান্তাসের হেলানো টাওয়ারগুলি মানুষের দখলে এবং বিশাল হেলানো টাওয়ার বিপরীতে, যা মূলত পর্যটকদের আকর্ষণ। এই কাঠামোগুলির গভীর ভিত্তি থাকা উচিত ছিল, কিন্তু শিটুল বিল্ডিং নিয়মের কারণে এগুলি দ্রুত নরম কাদামাটিতে তৈরি করা হয়েছিল, যার ফলে সেগুলি অন্যদিকে ঝুঁকে পড়েছিল। যদিও তারা দেখতে অদ্ভুত, এটি ভূমিকম্পনের ক্ষেত্রে বিপর্যয় হতে পারে। রহস্য রোমাঞ্চ বাড়ির ভিতরে 9 নম্বরে রয়েছে পেনেডা হাউস, পর্তুগাল।
স্টেন হাউস কখনো কখনো কাসাডো পেনেডা নামেই পরিচিত এবং এটি উত্তর পর্তুগালে অবস্থিত। আজ তবে এটি শুধুমাত্র একটি পর্যটক গন্তব্য হিসেবেই ব্যবহৃত হয়। বেশিরভাগ বাড়ি অতীত নিদর্শনগুলি প্রদর্শন করে একটি ছোট্ট জাদুঘর সহ। 1972 থেকে 1974 সাল পর্যন্ত 4টি বিশাল শিলা থেকে তৈরি করতে 2 বছর সময় লেগেছিল এই প্রাসাদটি। মূলত মালিকদের জন্য একটি যাত্রাপথ হিসেবে পরিবেশন করার উদ্দেশ্য ছিল। একটি বায়ু খামারের পাশে থাকা সত্ত্বেও বাসস্থানটি বিদ্যুৎ পায় না। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আর এটি রহস্যময় হারের ইউটিউব চ্যানেল। এখানে বিশাল আনকমন ইন্টারেস্টিং ভিডিও তৈরি করা হয়, তাই আপনি নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।